নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে মঙ্গলদেব, দেবতাদের সেনাপতি মঙ্গলদেব যখন অশ্বিনী থেকে অশ্লেষার মধ্যে বিভিন্ন নক্ষত্রে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ফল পেয়ে থাকে। আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে মঙ্গলের অবস্থান যদি মঘা থেকে জ্যেষ্ঠা এর ভেতরের নক্ষত্রগুলির মধ্যে হয়, সেক্ষেত্রে মঙ্গলদেব কি ধরনের ফল জাতক বা জাতিকাকে দিয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমেই আসি মঘা নক্ষত্র, যা কিনা কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে মঙ্গল জাতককে নিজের শেকড় বা ঐতিহ্যের প্রতি খুব আবেগপ্রবণ ও রক্ষণশীল করে তোলে। এরা পারিবারিক সম্মান রক্ষায় অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করতে পারে এবং পূর্বপুরুষের অসম্পূর্ণ কাজ শেষ করার নেশা এদের মধ্যে কাজ করে। দেখবেন খুব ট্র্যাডিশনাল হয়ে থাকে এবং পূর্বপুরুষকে কেউ অপমান করলে বা কোনো ছোট বড় কথা বললে এরা ভীষণভাবে বিচলিত হয়। এদের শক্তির উৎস অনেক সময় অতীতের কোনো ঘটনা বা অনুপ্রেরণা হয়ে থাকে। এবার আসি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে মঙ্গল ব্যক্তিকে আরামদায়ক জীবনের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করে। এরা শিল্পকলা, বিলাসিতা বা বিনোদনমূলক কোনো কাজের প্রতি খুব মনোযোগী হন এবং সেখানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রচুর শক্তি ব্যয় করে থাকেন। সম্পর্কে এরা বেশ রোমান্টিক এবং সঙ্গী বা সঙ্গিনীর প্রতি খুব যত্নশীল হয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এনাদের একাধিক বন্ধু বা বান্ধবী থাকতে লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে মঙ্গল জাতককে অত্যন্ত দায়িত্ববান এবং নেতৃত্ব দেবার যেসব গুণাবলী থাকে সেগুলির অধিকারী করে তোলে। এরা যে কোনো প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ভূমিকা পালন করে এবং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে। এদের ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় দৃঢ়তা ও গাম্ভীর্য থাকে। এরপর আসি চন্দ্রের নক্ষত্র হস্তা। চন্দ্রের এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে হাতে কলমে কাজ করার ক্ষমতা বা সৃজনশীল ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদান করে। এরা যে কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য খুব সচেষ্ট থাকে এবং এদের লড়াকু মানসিকতা খুব সূক্ষ্ম ও বুদ্ধি নির্ভর হয়। এরা খুব দ্রুত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। এরপর আসি মঙ্গলের নিজস্ব নক্ষত্র চিত্রা। মঙ্গল নিজের নক্ষত্রেই এখানে অবস্থান করায় জাতক অত্যন্ত লক্ষ্যভেদী এবং টেকনিক্যাল বিষয়ে পারদর্শী হন। এদের মধ্যে এক অদম্য জেদ থাকে যা যে কোনো কঠিন বাধা বা প্রতিবন্ধকতাকে চুরমার করার ক্ষমতা রাখে। ইঞ্জিনিয়ারিং বা নির্মাণ শিল্পে এরা অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এরপর আসি মঙ্গল যখন স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করে। রাহুর এই নক্ষত্রে মঙ্গল ব্যক্তিকে স্বাধীনচেতা ও নিয়মের ঊর্ধ্বে গিয়ে কাজ করার প্রেরণা দেয়। কাজের জায়গায় এরা প্রচলিত পদ্ধতি বা প্রথাগত পদ্ধতির পরিবর্তে নিজস্ব উদ্ভাবনী শক্তির প্রয়োগ করতে পছন্দ করে। এদের শক্তি খুব বিস্ফোরক প্রকৃতির এবং এরা যে কোনো পরিবর্তনকে দ্রুত স্বাগত জানায়। এরপর আসি বৃহস্পতির নক্ষত্র বিশাখায় যখন মঙ্গল অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক ন্যায়পরায়ণ ও উচ্চাকাঙ্ক্ষী শক্তির অধিকারী হয়ে থাকে। এরা কোনো লক্ষ্য অর্জনের জন্য
এমন সব পথ অবলম্বন করেন যা অত্যন্ত নৈতিক ও ন্যায়সঙ্গত। এদের শক্তির মূল লক্ষ্য হল সমাজের কোনো বড় পরিবর্তন আনা বা কোনো মহান আদর্শকে বাস্তবায়িত করা। এরপর আসি, মঙ্গল যখন শনির নক্ষত্র অনুরাধায় অবস্থান করে। শনির এই নক্ষত্রে মঙ্গল জাতককে অত্যন্ত ধৈর্যশীল এবং কৌশলী করে তোলে। এরা যে কোনো লড়াইয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়ার চেয়ে পরিকল্পনা করে এগিয়ে যাওয়াকে বেশি পছন্দ করে। অর্থাৎ আগে প্ল্যানিং হবে, তারপর এক্সিকিউশন হবে। মানুষ চেনার ক্ষমতা এদের সহজাত, যার ফলে এরা খুব ভালো দলনেতা বা কৌশলী হিসেবে পরিচিত হন। এরপর আসি জ্যেষ্ঠা নক্ষত্র, যা কিনা বুধের নক্ষত্র। এখানে মঙ্গলের অবস্থান জাতককে অত্যন্ত বুদ্ধিমান এবং রণকৌশলী করে তোলে। এরা যে কোনো জটিল রহস্য বা গোপন তথ্যের গভীরে প্রবেশ করতে ওস্তাদ এবং নিজের শক্তিকে খুব গোপনে প্রয়োগ করতে পছন্দ করে। এদের কর্মতৎপরতা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত হয়ে থাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল মঘা থেকে জ্যেষ্ঠা অবধি নক্ষত্রগুলিতে মঙ্গলের অবস্থান এবং তার ফলাফল। এর পরের পর্বে আমরা আলোচনা করব বাকি 9টি নক্ষত্রের, অর্থাৎ মূলা থেকে রেবতী পর্যন্ত নক্ষত্রগুলিতে মঙ্গলের অবস্থান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।